আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে লেসন 7। গল্পটার নাম হচ্ছে আ কিংস টেল। কিং মানে কি? কিং মানে রাজা, আর টেল মানে কি? টেল মানে হচ্ছে গল্প, একটা রাজার গল্প আমরা পড়বো। এই গল্পটার কিন্তু কোনো লেখক নেই। কেন লেখক নেই? কারণ এটা একটা যেটাকে বলা হয়, হয় না লোক গল্প, সবার মুখে 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 হয়, ফোক টেল বলে যেগুলোকে ইংলিশে। এটা তেমন গল্প। আমাদের এখানে কত গল্প আছে যেগুলো লেখক নেই, কিন্তু আমরা সবাই গল্পগুলো জানি। তাই জন্য আমাদেরকে সবার প্রথমে এই অংশটা পড়তে হবে যেখানে লেখা আছে লেটস স্টার্ট। ঠিক আছে, চলো করা যাক। কিং আর্থার ওয়াজ এ কিং অফ দ্য ব্রিটনস। ব্রিটনের তাহলে রাজা ছিল কে? কিং আর্থার। ঠিক আছে, তাহলে ব্রিটন রাজ্যের রাজা ছিল কিং আর্থার। সেভারেল হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, মানে অনেক অনেক বছর আগে, অনেক অনেক 100 বছর আগে। হি ওয়াজ আ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। সে ছিল ভীষণ পপুলার। পপুলার কাদের বলে? যারা লোকের মধ্যে ভীষণ জনপ্রিয়, মানুষজন তাকে নট বিখ্যাত, জনপ্রিয়। দেখো, খারাপ লোকেরাও জনপ্রিয় হয়, কিন্তু বিখ্যাত তার একটা সেই কোয়ালিটি থাকতে হবে। ঠিক আছে, বিখ্যাত অনেক দিন থাকে, জনপ্রিয়তাটা কিছু টাইমের জন্য থাকে। ঠিক আছে, যেটাকে আমরা ট্রেন্ড বলি। এখন ট্রেন্ডিং সং কয়েক মাসের জন্যই চলে, তারপরে আর চলে না। কিন্তু কিছু কিছু গান যেটা আজ থেকে 50 বছর আগেও সবাই পছন্দ করতো, আজও পছন্দ করে, সেগুলো বিখ্যাত। তো উনি প্রচন্ড পপুলার ছিল, মানে ওনার প্রজারা খুব ভালোবাসতো। অ্যান্ড ব্রেভ কিং, এবং সাহসী রাজা ছিল। দেয়ার আর মেনি লেজেন্ডস, অনেক লেজেন্ড। লেজেন্ড মানে হচ্ছে মহারথী, বা অনেক রকম মহারথীদের নিয়ে গল্প। ঠিক আছে, অনেক গল্প ছিল ওনাকে নিয়ে, অ্যাবাউট হিম, সেই রাজাকে নিয়ে। দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম দ্য অ্যানশিয়েন্ট আর্থুরিয়ান লেজেন্ড। দেখো, ইউরোপে বা আমাদের ইন্ডিয়াতে অনেক লেজেন্ড আছে, মানে অনেক রকমের মহারথীদের গল্প আছে, সেগুলো সত্যি না মিথ্যে আমরা জানি না। তো এই রাজাটারও অনেক লেজেন্ড আছে, অনেক গল্প আছে। কেউ বলে রাজাটা খুব জাদুই শক্তি ছিল, কেউ বলে যে রাজাটা নর্মাল রাজা ছিল বাট ভালো রাজা ছিল। তো আমাদের এই গল্পটা তার মধ্যে যে কোনো একটা গল্প। চলো এবার শুরু করি। যেখানে লেখা রয়েছে লেটস রিড। Many hundreds of years ago, কয়েকশো বছর আগে, ইংল্যান্ড was ruled by a king, ইংল্যান্ডে রাজত্ব করত একটা রাজা, called উদার পেনড্রাগন। ওনার নাম ছিল উদার পেনড্রাগন। দ্য কিং, সেই রাজাটা, who was friend and protector to his all people, বলছি সেই রাজাটা তার যে রাজ্যের সমস্ত পিপলরা ছিল, প্রজারা ছিল, সেই প্রজাদের কি ছিল? একজন বন্ধু ছিল, একজন রক্ষক ছিল। রাজারা মোস্টলি কেমন হয়? শুধু রাজারা নিজের কথাই ভাবে, তাই না? এবং রাজারা মনে করে আমি সব থেকে পাওয়ারফুল। কিন্তু এই রাজা সবার সাথে বন্ধুর মতো মিশতো, আর সবাইকে প্রোটেক্ট করতো, মানে রক্ষা করতো। বুঝতে পারছো? ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান। ফেয়ার মানে কি? ফেয়ার মানে আমরা জানি ফর্সা, বাট এখানে ফেয়ার মানে সবার সঙ্গে ন্যায় করতো। যে বড়লোক তাকে যে শাস্তি দেবে, সে যদি গরিব হয়ে ভুল কাজ করে তাকেও সেই সেম সাজা দেবে। ঠিক আছে, বড়লোক বলেছে বলে কম শাস্তি দেবে তা নয়, সবার সাথে উনি ফেয়ার করতো, ন্যায় করতো। দ্য পিপল অফ ব্রিটেন, আর এই ব্রিটেনের লোকজনেরা, লিভড ইন পিস, সবাই খুব পিস মানে শান্তিতে বসবাস করত, অ্যান্ড হ্যাপিনেস মানে খুব খুশিতে বসবাস করত। টেন্ডিং দেয়ার ফ্লকস, তারা তাদের যে গবাদি পশু হয়, হ্যাঁ ফ্লকস হয়, সেগুলোকে টেন্ড করতো, মানে খুব দেখাশোনা করতো। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, এবং তাদের যে জমি সেগুলোকে চাষ করত। নাঙল দেওয়া বলে না, নাঙল দিত, মানে ওরা চাষবাস করছে, পশুপালন করছে, সবাই শান্তিতে আছে, সবাই সুখে আছে। কিং উদার পেনড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন।
এই রাজাটা একটা খুব সুন্দরী মহিলাকে ম্যারেড মানে বিয়ে করলো। সেই মেয়েটার নাম কি? ইগরেইন। ইগরেইন, ঠিক আছে? কি নাম? ভেরি গুড। অ্যান্ড হ্যাড এ সান, আর ওদের একটা কি হলো? হ্যাঁ, ছেলে সন্তান হলো, পুত্র সন্তান হলো। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার। দেখো লেখা রয়েছে HEIR, হেয়ার, বাট আমি বলছি এয়ার, কারণ এখানে এইচটা সাইলেন্ট, মানে এইচ এর উচ্চারণটা হবে না। এই এয়ার মানে কি? এই এয়ার মানে হচ্ছে বংশধর। রাজার পরবর্তী বংশধর কে? এই ছেলেটা, বাচ্চাটা। So this child was the heir to the royal throne, অর্থাৎ রাজ্যের যে সিংহাসন, থ্রোন, সেই থ্রোনের বংশধর ছিল এই বাচ্চাটা। দ্য কিং অ্যান্ড দ্য কুইন, রাজা এবং রানী, ডায়েড সুন, এরা না খুব তাড়াতাড়ি মারা গেছিল। সুন মানে তাড়াতাড়ি, আর ডায়েড মানে মারা গেছিল। আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন, বাচ্চা ছেলেটা জন্মগ্রহণ করার খুব তাড়াতাড়ি ওর বাবা মা মারা যায়। এবার কিভাবে মারা গেছে আমরা কিন্তু জানি না। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম, আর এই যে বাবা মা নেই, একটা বাচ্চা, এই সময়টা ভীষণ ডিফিকাল্ট ছিল, মানে ভীষণ কষ্টের ছিল, সমস্যার ছিল। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, আর যে রাজা মারা গেছে উদার পেন্ড্রাগন, এনার তো অনেক অপোনেন্টস ছিল, মানে শত্রু, প্রতিদ্বন্দ্বী ছিল। সেই সমস্ত যারা প্রতিদ্বন্দ্বী ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন, ওরা কি করছিল? ওরা সুযোগ খুঁজছিল, লুকিং খুঁজছিল যে কখন এই থ্রোনটাকে, সিংহাসনটাকে সিজ করে নেবে, মানে দখল করে নেবে। তাহলে কোনো কিছুকে সিজ করা মানে দখল করে নেওয়া। দেখবে কিছু কিছু বেআইনি গোডাউন হয় যেগুলো পুলিশ গিয়ে সিজ করে নেয়, মানে ওই গোডাউনটা পুলিশ দখল করে নেয়। এখানেও রাজার অপোনেন্টরা কি দখল করতে চাইছিল? থ্রোন, কিং এর থ্রোন মানে সিংহাসন। নেক্সট, উদার পেন্ড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলার্স, উদার পেন্ড্রাগনের ছিল দুটো ওয়াইজ কাউন্সেলার্স, মানে খুব বুদ্ধিমান দুটো কাউন্সেলার, মানে উপদেষ্টা, মন্ত্রীর মতো যারা ভালো বুদ্ধি দেয় রাজাকে। তো ওনার কতগুলো কাউন্সেলার ছিল? দুজন ছিল। একজনের নাম দেখো লেখা রয়েছে মার্লিন আ প্রফেট, লাল কালি দিয়ে প্রফেট লেখা আছে। প্রফেট মানে হচ্ছে যে সমস্ত লোকেরা ভবিষ্যৎবাণী করতে পারে, যে ভবিষ্যতে কি হবে না হবে বলে দিতে পারে। তো তার নাম কি ছিল? মার্লিন। ইনি ছিল একজন প্রফেট অ্যান্ড ম্যাজিশিয়ান। এছাড়া উনি আরো কি করতে পারতো? ম্যাজিশিয়ান ছিল, মানে জাদুকর ছিল উনি। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, প্রথম জনের নাম মার্লিন, যে ছিল একজন প্রফেট, ভবিষ্যৎবাণী করতে পারে, এবং যে ছিল ম্যাজিশিয়ানও, অর্থাৎ জাদু জাদু জানে। আর একজন ছিল যে কিনা ছিল ব্রেভ নাইট। ব্রেভ মানে কি? ব্রেভ মানে হচ্ছে সাহসী, আর নাইট মানে কি? এটা রাত্রেবেলার নাইট না, এই নাইট মানে হচ্ছে যোদ্ধা। বানানটা দেখো কে দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? কে সাইলেন্ট, কে এখানে সাইলেন্ট। তার নাম কি? স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড, এরা ভীষণ বিশ্বস্ত ছিল। কারা? এরা দুজন, মার্লিন আর উলফিয়াস, এরা ভীষণ ভালো, ভীষণ বিশ্বস্ত ছিল বাই দ্য রয়্যাল ফ্যামিলি, রাজার পুরো পরিবার এদেরকে বিশ্বাস করত। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন, যখন রাজা রানী ওয়ার নো মোর, আর বেঁচে ছিল না। তাহলে ওয়াজ নো মোর মানে কি? বেঁচে ছিল না। আমি যদি বলি দ্য ম্যান ইজ নো মোর, লোকটা আর ওয়াজ নো মোর মানে বেঁচে নেই। তাহলে রাজা রানী ওয়ার নো মোর মানে আর বেঁচে ছিল না যখন। দ্য টু কাউন্সিলর্স, ওই দুজন উপদেষ্টা বা মন্ত্রী, মেট স্যার হেক্টর, ওরা একটা লোকের সঙ্গে দেখা করে, সেই লোকটার নাম কি? স্যার হেক্টর। দ্য ট্রাস্ট ওয়ার্দি, আর এই হেক্টর নামে যে লোকটা, এই ভীষণ ট্রাস্ট ওয়ার্দি ছিল। ট্রাস্ট মানে
আর ওয়ার্দি মানে বিশ্বাসযোগ্য ছিল। এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, এবং রাজার একজন লয়াল সাবজেক্ট মানে একজন বিশ্বস্ত লোক ছিল। এখানে সাবজেক্ট মানে লোক, মানুষ ছিল। হ্যাঁ, আর লয়াল মানে বিশ্বাসী, বিশ্বাসযোগ্য। তাহলে ট্রাস্ট ওর্দি, লয়াল সব এক, মানে বিশ্বাসযোগ্য ছিল। অনেক কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, তাহলে বাচ্চাটাকে এই স্যার হেক্টরের কাছে কেমন রাতে দিয়ে আসলো দুজন লোক? হ্যাঁ, ভীষণ কোল্ড ছিল, শীতের রাত, ঠান্ডা রাত, আর তখন মিডনাইট ছিল। উইন্ডি মানে হাওয়া বইছে, আর মাঝ রাত। তাহলে বাচ্চাটাকে বলতো স্যার হেক্টরের কাছে কারা কারা বাচ্চাটাকে রাখতে গেছিল? মার্লিন আর স্যার উলফিয়াস। কার কাছে গেছিল বাচ্চাটাকে রাখতে? স্যার হেক্টরের কাছে। কেমন রাতে গেছিল তারা? আর সেই মিডনাইটটা কেমন ছিল? খুব কোল্ড আর উইন্ডি মানে বাতাস বইছে এমন। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি, তারা কি করলো? লোকটার হাতে একটা কি দিয়ে দিল? বেবি মানে বাচ্চা দিয়ে দিল। wrapped in a scarlet cloak, দেখবে বাচ্চাদেরকে কিসে মোড়া থাকে? কাপড়ে মোড়া থাকে না? তো সেই কাপড়টাকে wrap মানে জড়ানো ছিল, বাচ্চাটাকে একটা ক্লোক, ক্লোক মানে কাপড়ে জড়ানো ছিল। আর সেই কাপড়টার রং কি ছিল? দেখো লাল কালি দিয়ে লেখা আছে স্কারলেট। স্কারলেট মানে হচ্ছে যে রংটা দিয়ে অ্যাকচুয়ালি এখানে লেখা সেটাই স্কারলেট কালার, ভীষণ খুব উজ্জ্বল লাল লাল রং। ঠিক আছে, চকচক চকচক করে লাল রং, যেটা সেই মায়েরা সিঁদুর পরে না, সেই সিঁদুরের মতো লাল রং। মার্লিন সেইড, মার্লিন তখন বলছে। মার্লিনটা কে? ওই নাইটটা নাকি ম্যাজিশিয়ানটা? মার্লিন কে? ম্যাজিশিয়ানটা। ঠিক আছে, সেই ম্যাজিশিয়ানটা বলছে উই অর্ডার ইউ, আমরা তোমাকে অর্ডার করছি, আদেশ দিচ্ছি, অ্যান্ড ইয়োর ওয়াইফ, আর তোমার বউকেও আদেশ দিচ্ছি, টু ব্রিং আপ দিস চাইল্ড, এই বাচ্চাটাকে মানুষ করো। তাহলে ব্রিং আপ মানে কি? বাচ্চাটাকে লালন পালন করো। তাহলে ব্রিং আপ মানে লালন পালন করো। দিস চাইল্ড, এই বাচ্চাটাকে, অ্যাজ দো, যেন মনে হয়, হি ওয়ার ইয়োর ওন সন, সে তোমার নিজেরই বাচ্চা। তাহলে এই বাচ্চাটাকে এমন করে মানুষ করবে তুমি আর তোমার বউ, যেন মনে হয় এটা তোমার নিজের বাচ্চা। তখন আর একটা যে লোক ছিল না, যে সেই ব্রেভ নাইট উলফিয়াস, সে বলছে তারপরে, দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, আর এই বাচ্চাটার নাম দেওয়া হবে বা এই বাচ্চাটাকে ডাকা হবে আর্থার নামে। তাহলে আমরা কার গল্প পড়ছি আসলে? ওর বাবা উদার পেন্ড্রাগনের নাকি আর্থারের? এই বাচ্চাটার, এই বাচ্চাটার গল্প পড়ছি। তো কি হচ্ছে না, উলফিয়াস বলছে যে এই বাচ্চাটার নাম আর্থার রাখা হবে। স্যার উলফিয়াস সেইড, উলফিয়াস বাবু বলল। স্যার হেক্টর বিং আ ট্রু নাইট, আর এই যে স্যার হেক্টর, ইনি কে ছিল? ইনিও একজন নাইট ছিল। নাইট মানে যোদ্ধা ছিল, আর ইনিও ট্রু মানে ভীষণ সত্যবাদী ভালো লোক ছিল। আস্কড নো কোয়েশ্চেন্স, উনি কি কোনো প্রশ্ন করলো যে কেন, কার বাচ্চা, কেন নেব? কোনো প্রশ্ন করলো না, উনি কোনো প্রশ্ন করলো না। অ্যান্ড প্রমিসড, উনি প্রতিজ্ঞা করলো, টু ওবে, যে উনি পালন করবে, ওবে করবে, মেনে চলবে। ওবে মানে হিজ লেট কিংস কাউন্সিলর। দেখো লেট মানে আমরা সবাই লেট মানে লেট করে এসছি, এই হয়, বাট এখানে লেট কিং মানে মৃত রাজার যে দুই মন্ত্রী, এই দুই মন্ত্রীর কথা যে উনি মেনে চলবে, এটা উনি প্রমিস করলো, যে আমি প্রমিস করছি আমার মৃত রাজার দুই যে মন্ত্রী আছে মার্লিন আর উলফিয়াস, আপনাদের কথা আমি মাথা পেতে গ্রহণ করব। নেক্সট লাইন, অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস, যখন এই জাদুকর মার্লিন আর সেই যোদ্ধা স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, ও ভয় পেয়েছিল। কি ভয় পেয়েছিল ওরা দুজন? ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেন, যে ব্রিটেনে এখন চারিদিকে ঝামেলা হচ্ছে। ট্রাভেল মানে ঝামেলা, মারামারি কাটাকাটি হচ্ছে ব্রিটেনে। কেন বলো তো, কি নিয়ে ঝামেলা হচ্ছে?
সিংহাসন নিয়ে, যে কে সিংহাসনে বসবে, কারণ ওরা তো কেউ জানে না যে অ্যাকচুয়ালি রাজকুমার যে তাকে অন্য জায়গায় লুকিয়ে রেখে এসছে। কারণ যদি জানতে পারে যে রাজকুমার ওটা, তাহলে সবাই কি করবে বলতো, মাঝরাতে এসে বাচ্চাটাকে মেরে ফেলবে। সেই জন্যই এরা দুজন ভালো লোক, এরা দুজন বাচ্চাটাকে লুকিয়ে রেখে দিল, যে বাচ্চাটা বড় হবে তখন ওকে রাজা করবো। তো মার্লিন আর উলফিয়াস তো ফিয়ার্ড মানে প্রথম লাইন, লাস্ট প্যারার প্রথম লাইন, ফিয়ার্ড মানে কি, ভয় পেয়েছিল, ভীষণ ভয় পেয়েছিল যে ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেনে বোধহয় খুব ঝামেলা ছড়িয়ে পড়েছে। আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, রাজা পাসিং অ্যাওয়ে হওয়ার পর, পাসিং অ্যাওয়ে মানে মরে যাওয়ার পর, তাহলে নো মোর মানেও মারা যাওয়া, ডায়েড মানেও মারা যাওয়া, আবার পাস অ্যাওয়ে যেটার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, পাস অ্যাওয়ে মানেও মারা যাওয়া। ওরা ভেবেছিল রাজা মারা যাওয়ার পর এলাকায় ঝামেলা হবে, তাই হয়েছে। দ্য ব্যারনস, ব্যারন মানে হচ্ছে বড় লোক হয় না, জমিদার, আমাদের এখানে আমরা জমিদার বলি, আর ইংল্যান্ডের ওরা ব্যারন বলে, ঠিক আছে, নোবেলম্যান, ভীষণ বড় বড় লোক, মানে বড় বড় ধনী লোক। সেই ব্যারনরা কি করছে, ওয়ার ফাইটিং মানে মারামারি করছে, অ্যামাং দেমসেলফ মানে কাদের মধ্যে, নিজেদের মধ্যে, দেমসেলফ মানে নিজেদের মধ্যে ঝামেলা করছে, অ্যান্ড প্লটিং মানে কি, ষড়যন্ত্র করছে, টু ক্যাপচার দ্য থ্রোন, কি ক্যাপচার করার জন্য, চেয়ার তো না, সিংহাসনটা ক্যাপচার করার চেষ্টা করছে, দখল করার চেষ্টা করছে, তাই প্লট করছে। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, ব্রিটেন কি ছিল, গ্রিপ মানে মুঠোয় ছিল, কিসের মুঠোয়, ললেসনেস, ল মানে আইন, আর ললেস মানে বেআইনি কাণ্ড কারখানার হাতের মুঠোয় ছিল। মানে ব্রিটেনের চারিদিকে আগে যেরকম শান্তি ছিল, সবাই খুশি ছিল, আর এখন ব্রিটেনের চারিদিকে ললেসনেস, বেআইনি আর বেআইনি। ট্রাভেলার্স, লাস্ট লাইনের আগের লাইনটা, ট্রাভেলার্স ওয়্যার রেগুলারলি রবড, ওই রাজ্যের ওপর থেকে যদি কোনো ট্রাভেলার যায়, যদি কোনো যাত্রী যায়, ডেইলি রেগুলারলি তাদেরকে রব করা হচ্ছে, রব মানে ছিনতাই করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে তাদেরকে, মানে কি অবস্থা রাজ্যের। দ্য পেজেন্টস ওয়্যার আনহ্যাপি, যারা পেজেন্টস, যারা চাষি, কৃষক, যারা কর্মচারী, তারাও কিন্তু আনহ্যাপি মানে অখুশি, তারা খুশি নয়, তারা সুখী নয়, এতটাই বাজে অবস্থা। মানে রাজা থাকাকালীন যা ছিল, রাজা মরে যাওয়ার পরে তার ঠিক উল্টো হয়ে গেছে। ইউনিট 2, চারিদিকে দেখতেই পেলে ইউনিট 1-এ সবাই মারা যাবার পরে, রাজা মারা যাবার পর সবাই বেআইনি কাণ্ড কারখানা করছে, ব্যারনরা নিজেদের মধ্যে ঝামেলা করছে, আর বাচ্চাটা কার কাছে বড় হচ্ছিল, স্যার এক্টরের কাছে। তো এখন এই এক্টরের বাড়িতে কি হচ্ছে আমরা ইউনিট 2-তে জানতে পারবো। ইন দ্য হোম অফ স্যার এক্টর, স্যার এক্টরের বাড়িতে আর্থার, দ্য সন অফ দ্য লেট কিং, মৃত রাজার যে পুত্র সন্তান আর্থার, ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড, তার ছেলেবেলা কাটাচ্ছিল কার বাড়িতে, স্যার এক্টরের বাড়িতে। কে ছেলেবেলা কাটাচ্ছিল, আর্থার, মৃত রাজার ছেলে। ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি, ভীষণ আনন্দে এবং ভীষণ নিরাপত্তার সঙ্গে সে বড় হচ্ছিল, অর্থাৎ সে যেমন খুশিও ছিল তেমন নিরাপদও ছিল, কেউ ওকে হামলা করতো না। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যখন সে আরো বড় হলো, হি বিকেম, সে একটা এমন মানুষে পরিণত হলো যে কিনা ভীষণ জেন্টেল, খুব নম্র, স্ট্রং, শক্তিশালী, হ্যান্ডসাম, ভীষণ সুন্দর দেখতে, অ্যান্ড গুড, খুব ভালো, লাইক হিজ ফাদার, তার বাবার মতো। ওর বাবা কে, উদার পেনড্রাগন। এখানে প্রথমেই বলছে জেন্টেল, নম্র ভদ্র। দেখো যার শক্তি থাকে সে যদি অভদ্র হয় তার শক্তির কোনো ভ্যালু নেই, দাম নেই, আর যার শক্তি আছে এবং তার শক্তি আছে জেনেও সে খুব ভদ্র, সবার সঙ্গে নম্র আচরণ করে, সেই আসল পুরুষ। আর আমাদের আর্থার ঠিক তেমনই ছিল, ও জেন্টেল ছিল, ও স্ট্রং ছিল, ও দেখতেও ভালো ছিল, এবং ওর বাবার মতোই খুব ভালো একজন ব্যক্তি ছিল। নেক্সট প্যারা, 18 years past, 18 বছর চলে গেছে, মানে এখন ওর বয়স কত, 18 বছর বাচ্চাটার বয়স। ব্রিটেন ওয়াজ
torn by bitter rivalry. ব্রিটেন মানে ব্রিটেনের কথা বলছে। ব্রিটেন তখন ক্ষতবিক্ষত কিসের সাহায্যে? না খুব বাজে রাইভালরি মানে প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে সবাই একে অপরের শত্রুতা করছে, রাইভালরি চলছে। রাইভাল মানে কি? আমি তোমার প্রতিদ্বন্দ্বী, আমি প্রতিযোগিতা করছি কে সিংহাসন পাবে, এই নিয়ে রাইভাল চলছে। তো যখনই যে দেশে মালিকানা নিয়ে ঝামেলা হয় সেই দেশ কিন্তু সুস্থ থাকে না, টর্ন হয়ে যায় মানে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তো ব্রিটেনের অবস্থাও ঠিক তাই। নান অফ দ্য ফাইটিং, এবং এত যুদ্ধর মধ্যে কোনোটাই না, ব্যারন হ্যাড ম্যানেজড, কোনো যুদ্ধ করেই সেই ব্যারনরা ম্যানেজ করতে পারেনি, মানে ম্যানেজ করতে পারা মানে সামলাতে পারেনি, টু বিকাম দ্য কিং, তারা রাজা হতে পারেনি। এত চেষ্টা করেছে, এত ফাইটিং করেছে, কিন্তু দে ডিড নট বিকাম দ্য কিং, ওরা রাজা হতে পারেনি। দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ, মানুষজন যারা রাজ্যের তারা লংড মানে তারা চাইছে, তারা আশা করছে, তাদের বাসনা। লংড মানে কি? আকাঙ্ক্ষা। কি আকাঙ্ক্ষা? ফর দ্য ওল্ড ডেজ, যে পুরনো দিন ফিরে আসুক। পুরনো দিন মানে যে সময় সেই পুরনো রাজা উদার পেনড্রাগন বেঁচে ছিল। অফ পিস, তখন শান্তি ছিল। অ্যান্ড প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি ছিল। প্রসপারিটি মানে সমস্ত দিক থেকে সমৃদ্ধি, ফসল ফলছে, ধন সম্পত্তি আসছে, সবাই সুখে আছে, শান্তিতে আছে। কার আন্ডারে? উদার পেনড্রাগারের আন্ডারে। সেই দিনটাই ওরা ফিরে পেতে চাইছে। তা এমনই একটা দিন, ইট ওয়াজ ক্রিসমাস টাইম, সময়টা ছিল বড়দিনের সময়, যীশু খ্রিস্টের জন্মদিনের সময়, ক্রিসমাস টাইম। আ টাইম অফ ফেস্টিভিটি, সেই সময়টা ছিল উৎসবের। ফেস্টিভিটি মানে উৎসবের একটা সময় ছিল। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, কিন্তু ব্রিটেনের চারপাশে, পিপল ওয়্যার হাংরি, পিপলরা ছিল, মানুষজনরা ছিল ক্ষুধার্ত। যে কোনো দেশে উৎসবের সময় এলে কিন্তু মানুষেরা খুব হ্যাপি থাকে, হ্যাঁ, তাদের রোজগার বাড়ে, কারণ সেই সময় কেনাকাটা বাড়ে, সমস্ত ফেরিওয়ালারা সবাই ভীষণ রোজগার শুরু করে, কারণ ওই টাইমটাই কিন্তু বিজনেসের সময়। কিন্তু এখানকার লোকেরা এই ক্রিসমাসের সময় তাদের অবস্থা কিরকম? দে ওয়্যার হাংরি, হাংরি মানে ক্ষুধার্ত, খেতে পাচ্ছে না। কোল্ড, ওদের ভীষণ ডিসেম্বর মাসে তো ক্রিসমাস হয়, আর সেই সময় কেমন ঠান্ডা পড়ে। কোল্ড, ওদের সেই গায়ে দেওয়ার হয়তো কম্বলটাও নেই, এত গরিব ওরা হয়ে গেছে। অ্যান্ড ফ্রাইটেন্ড, ওরা ভীষণ ভয় পেয়ে আছে যে কে কখন হামলা করে, কখন কি ঝামেলা বাঁধে দেশের মধ্যে। ওয়ান ডে, একদিন, ইন এ চার্চ ইয়ার্ড, একটি চার্চের উঠোনে, গির্জার উঠোনে, খ্রিস্টানদের যে চার্চ হয় প্রার্থনা স্থল, সেইখানকার ইয়ার্ডে, ইয়ার্ড মানে উঠোনে, পিপল ফাউন্ড, মানুষেরা দেখতে পেল, এ লার্জ স্টোন, একটা বড় পাথর। তাহলে কোথায় বড় পাথর দেখতে পেল? চার্চের উঠোনে একটা বড় স্টোন দেখতে পেল, পাথর। অন হুইচ, যে পাথরের উপরে, ওয়াজ ফিক্সড, লাগানো ছিল, আটকানো ছিল, আ ম্যাগনিফিসেন্ট শোর্ড, একটা খুব সুন্দর, ম্যাগনিফিসেন্ট মানে ভীষণ সুন্দর, মন্ত্রমুগ্ধ করা একটা শোর্ড মানে তরোয়াল। তরোয়াল অ্যাকচুয়ালি না, ওটা তলোয়ার, আমরা অ্যাকচুয়ালি ভুল উচ্চারণ করি, হ্যাঁ, তলো আর আমরা তরোয়াল তরোয়াল বলি। আমাদের এটাকে বলে ধ্বনি বিপর্যয় বলে, তোমাদের ক্লাস 8-এ আছে ধ্বনি বিপর্যয় ব্যাকরণে, ঠিক আছে, ভুল উচ্চারণ করা। তলোয়ার বার করলো, আপন দ্য স্টোন, আর ওই স্টোনের উপরে মানে ওই পাথরটার উপরে, হ্যাঁ, সোনার অক্ষরে, ইন গোল্ড লেটার্স, খোদাই করা ছিল, ওয়াজ ইনস্ক্রিপ্ট, ইনস্ক্রিপ্ট মানে তাহলে কি? খোদাই করা ছিল, কিসের অক্ষরে? গোল্ডেন লেটার মানে সোনার পাত ফাত বসিয়ে খোদাই করা। কি লেখা ছিল? হু এভার, যে ব্যক্তি, যে কেউ, পুলস আউট, টেনে বার করতে পারবে, দিস শোর্ড, এই তলোয়ারটা, ইজ বাই রাইট অফ বার্থ, সেই জন্ম অধিকার যেভাবে মানুষ পায় সিংহাসন, ঠিক সেইভাবেই দ্য কিং অফ ইংল্যান্ড হবে, ইংল্যান্ডের রাজা হবে। যে এই পাথরটার ভেতর থেকে এই তলোয়ারটাকে টেনে তুলতে পারবে সে রাজা হওয়ার জন্ম অধিকার পাবে। একদিন সকালে সবাই উঠে দেখলো চার্চের উঠোনে একটা পাথরে এইসব লেখা, একটা তলোয়ার গুজে রাখা আছে। এখন সবাই কি করবে? এসে হ্যাঁ, তলোয়ারটাকে তোলার চেষ্টা করবে, তলোয়ারটাকে। কি হলো দেখো, ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে সেই শয়তান লোকগুলো, কারা বলো তো?
ব্যারন্স গুলো। তাই ইগার মানে আগ্রহী, ইগার মানে আগ্রহী, ব্যারন্স মানে সেই ব্যারনরা, জমিদার টাইপের লোকজনেরা। হু লংড যাদের আকাঙ্ক্ষা ছিল, লংড মানে আকাঙ্ক্ষা, হ্যাঁ ছিল, টু বিকাম দ্য কিং যারা রাজা হতে চেয়েছিল। জসেলড, জসেলড মানে হচ্ছে সেই হয় না, দেখবে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে যাওয়ার সময় যা হয়, ঠেলা ঠেলি গুতাগুতি, হ্যাঁ আমি ফটো তুলবো, হ্যাঁ আমি ফটো তুলবো, তো ওরা এখন ঝামেলা করছে কে ওই তলোয়ারটা তুলবে, হ্যাঁ গুতাগুতি লাগিয়েছে, ঠেলা ঠেলি চলছে, জসেলড হচ্ছে। তাহলে জসেলটা যখন আমি উচ্চারণ করছি, এখানে আমি কিসের উচ্চারণ করছি না, টি এর উচ্চারণটা কিন্তু করছি না, অর্থাৎ টি হচ্ছে এখানে সাইলেন্ট। জস্টলেট বলবে না, হ্যাঁ জসেলড। অ্যামাং দেমসেলফ, এখানে দেমসেলফ মানে কি, নিজেদের মধ্যে জসেলড করছে মানে ঠেলাঠেলি করছে। কেন করছে, টু লিফট দ্য শোর্ড, ওই তলোয়ারটাকে লিফট করার জন্য, তোলার জন্য উপরে। নান সাকসিডেড, কেউ সফল হলো না, নান মানে কেউ না, সাকসিডেড মানে সফল হলো না। দ্য শোর্ড ওই তলোয়ারটা, রিমেইন থেকে গেল, ফিক্সড একই রকম ভাবে, টু দ্য স্টোন পাথরে আটকে থেকে গেল। তরোয়ালটা একই রকম ভাবে পাথরে ফিক্সড মানে আটকে থেকে গেল। এরপরে একদিন কি হলো, ইট ওয়াজ আর্থার, আর একদিন এটা ছিল আর্থার। আর্থার কে, আসল রাজার ছেলে, সে অ্যাট দ্য এজ অফ 18, মাত্র 18 বছর বয়সে, হু সাকসিডেড যে সফল হলো, ইন লিফটিং দ্য শোর্ড ওই তলোয়ারটা হাতে তুলতে, ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ ফার্স্ট টাইম মানে ও প্রথমবার চেষ্টা করলো আর তলোয়ার উঠে গেল। দ্য ব্যারন্স ওয়্যার অ্যাংরি, ব্যারন যারা তারা তো ভীষণ অ্যাংরি মানে রেগে আছে, অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড এবং হতাশ, ইস ইস এরকম করছে। দে ডিমান্ডেড আ টেস্ট, ওরা ডিমান্ড করলো, দাবি জানালো যে একটা টেস্ট হবে, টেস্ট মানে একটা পরীক্ষা হবে। কিসের পরীক্ষা দেখা যাক। আপন আ ব্রাইট মে মর্নিং, এটা এখন মে মাস, ঠিক এমনই একটা দিনের মর্নিং এ সকালবেলায়, এটা কোন মাসের সকালবেলায়, মে মাসের সকালবেলায়। সেই সকালবেলাটা কেমন ছিল, মেঘলা না ব্রাইট, মানে উজ্জ্বল, হ্যাঁ ঝকমকে দিনে। আ গ্রেট ট্রায়াল, ট্রায়াল মানে হচ্ছে চেষ্টা চালাবে আবার ওরা, কিসের চেষ্টা, কিসের ট্রায়াল দেবে, তলোয়ারটাকে তোলার। A great trial took place in the presence of many people, অনেক লোকের সামনে, many people এর প্রেজেন্সে মানে উপস্থিতিতে, অনেক লোকের প্রেজেন্সে মানে উপস্থিতিতে কি করা হবে, আবার ওইটা করা হবে। সেখানে কারা কারা ছিল, দেয়ার ওয়্যার পেজেন্টস, সেখানে সমস্ত কৃষকরা ছিল, দ্য ক্রাফটসম্যান কারিগরিরা ছিল, দ্য মার্চেন্টস বণিকেরা ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স সেই জমিদার টাইপের ওরাও ছিল, ব্যারনরাও ছিল। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, সকলের সামনে, সকলের সামনে। আর্থার স্লেন্ডার, সে ছিল ভীষণ স্লেন্ডার মানে রোগা, চওড়া না, রাজাদের যেরকম হয় সেই 42 ইঞ্চি বুক, অমন ছিল না, হ্যাঁ রোগা পটকা এরম টাইপের, অংশুর মতো। অ্যান্ড ইয়াং, এবং ইয়াং, 18 বছর মানে তো সত্যি যুবক, সে ইয়াং এবং স্লেন্ডার রোগা। লিফটেড দ্য শোর্ড ইজিলি, দেখছে সে খুব সহজেই লিফট করে ফেলছে, তুলে ফেলছে তলোয়ারটাকে, ইজিলি মানে সহজভাবে। দ্য ক্রাউড হেইলড হিম, সমস্ত ক্রাউডরা ওকে হেইল করলো, হেইল মানে ওয়েলকাম জানানো, জয় জয়কার করা, সে বলে না যে মহারাজার জয়, এরকম করে উঠলো। অ্যাজ দ্য কিং, যেভাবে রাজাকে সবাই হেইল করে সেরকম আর্থারকেও হেল করলো, জয় আর্থার মহারাজ কি, কি হবে, জয়। ঠিক আছে, এবার নেক্সট। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, রাজা হওয়ার পরে, ইংল্যান্ডের রাজা হওয়ার পরে, আর্থার্স, আর্থারের এই অ্যাপোস্ট্রফি এস আছে না, এটার মানে কি, আর্থারের, ধরো ওর নাম সিনচান, আমি যদি বলি সিনচানের, কি হবে, সিনচান্স অ্যাপোস্ট্রফি এস যুক্ত হবে। ওর নাম অংশু, অংশুর বললে অংশুর সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হবে, যে অংশুর বাবা মানে অংশুস ফাদার। এখানে বলছে কি আর্থার্স ফার্স্ট ডিউটি, মানে আর্থারের প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য, ডিউটি মানে কর্তব্য, কি ছিল ওর প্রথম কর্তব্য,
was to secure peace, এই ইংল্যান্ডে শান্তি সিকিউর করা, শান্তিকে ধরে রাখা। ইন ইংল্যান্ডে। হি ওয়াজ হেল্পড, তাকে সাহায্য করেছিল। কারা কারা? বাই ওয়াইজ মার্লিন, তাকে সাহায্য করেছিল সেই, মনে আছে জাদুকরটা মার্লিন, আর প্রফেট সেই মার্লিন ওকে সাহায্য করেছিল। লাইক হিজ ফাদার, ঠিক তার বাবার মতো। আর্থার ওয়াজ কনসার্নড, আর্থার ভীষণ চিন্তিত ছিল। ওর বাবা যেরকম কাদের নিয়ে চিন্তা করতো বেশি, প্রজাদেরকে নিয়ে, ওনার ছেলে আর্থারও কিন্তু ঠিক তেমনই। ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল, কমন পিপল মানে সাধারণ মানুষদের গুড নিয়ে, অর্থাৎ ভালো জিনিস নিয়ে আর্থার ভীষণ চিন্তিত ছিল, যে আমি কিভাবে আমার প্রজাদের ভালো করব, আমি কিভাবে আমার প্রজাদের সেবা করব। ও খুব প্রজাদের নিয়ে ভাবতো, ভালো রাজা ছিল। কিং আর্থার ফট ব্যাটলস, কিং আর্থার লড়াই করেছিল অনেক যুদ্ধে। ব্যাটলস মানে যুদ্ধ। সো দ্যাট, যাতে নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্টস। হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্টস মানে, সাবজেক্ট মানে হচ্ছে ওর রাজ্যের যারা প্রজা, যারা খুব হাম্বেল, যারা নিরীহ, তাদের ওপর যাতে অন্য কেউ জুলুম না করতে পারে, তার জন্যই ও অনেক ব্যাটেল করেছিল, অনেক লড়াই করেছিল। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল শোর্ড ইন এ ব্যাটেল। একদিন কি হয়েছে, এই যে ও যে একটা তলোয়ার ইউজ করতো না, সেটা একদিন একটা যুদ্ধে হারিয়ে যায়। লস্ট মানে ও হারিয়ে ফেলে। তো একদিন মার্লিন মানে ওই জাদুকরটা, টুক হিম, ওকে নিয়ে যায়, টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। একটা ভ্যালির নাম কি? সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, অর্থাৎ এটাকে যদি বাংলায় আক্ষরিক অর্থ করা হয়, সুন্দর গন্ধওয়ালা ফুলের উপত্যকায় নিয়ে যায়। সুইট স্মেলিং মানে কি সুন্দর গন্ধ, আর ফ্লাওয়ার মানে ফুল, সুন্দর গন্ধওয়ালা ফুলের ভ্যালি মানে উপত্যকা, পাহাড়ের ঢাল, সেই ঢালে যে জনবসতি বা যে জায়গা তৈরি হয় সেটাকে বলে ভ্যালি। গেছে, ভালো কথা। কার সাথে গেছে? আর্থার কার সাথে গেছে? মার্লিনের সাথে গেছে। At the edge of the plain, সমতলের একদম কিনারায়, there was a deep lake, একটা ভীষণ ডিপ গভীর, লেক মানে হ্রদ ছিল, ছোট নদী টাইপের, চারিদিকে এরকম মাটি, মাঝখানে এরকম বড় টাইপের হ্রদকে বলে লেক, ঠিক আছে? তো সেই লেক কেমন ছিল? অগভীর না ডিপ? গভীর, ডিপ। as Arthur approached the lake, যখন ও অ্যাপ্রোচড করলো মানে গেল লেকের সামনে, তখনই জলের তলা থেকে a beautiful arm, একটা সুন্দর হাত উঠে এলো, with golden bracelets, হাতে আবার এরকম গোল্ডেন কালারের ব্রেসলেট পরা, ঠিক আছে? rose from the water, যেটা কিনা জলের ভেতর থেকে রোজ মানে গোলাপ না উঠলো, রোজ মানে হচ্ছে সানরাইজ মানে সূর্য ওঠা, রাইজ মানে ওঠা, রাইজের পাস্ট টেন্স হচ্ছে রোজ মানে উঠেছিল। একটা ব্রেসলেট পরা, কি কালারের? রূপালী না সোনালী? সোনালী মানে সোনার, অ্যাকচুয়ালি সোনার ব্রেসলেট পরা হাত উঠেছিল। তারপরে কি করলো সেই হাতটা? দ্য হ্যান্ড, আর হাতে ধরা ছিল, দ্য হ্যান্ড হেল্ড ধরেছিল, এ শোর্ড একটা তলোয়ার, সেট উইথ রুবিজ, সে তলোয়ারের যে হ্যান্ডেল, হ্যাঁ, বা তরোয়ালটার মধ্যে কি কি লাগানো ছিল? রুবি, লাল কালারের যে পাথর হয়, রুবিজ, অ্যান্ড ইমারেলস, ইমারেল সবুজ কালারের হয়, ভীষণ সুন্দর। ইমারেলস, রুবি, নামি দামি সব পাথর লাগানো ছিল। তো ইউনিট 2 কি দেখলাম? যে একটি লেকের ভেতর থেকে একটা হাত উঠে এলো, যেখানে হাতের মধ্যে ধরা ছিল একটি তলোয়ার। তারপরে কি হলো সেটা জানবো আমরা ইউনিট 3 থেকে। This is the Excalibur, এটা হচ্ছে এক্সক্যালিবার। মার্লিন সেড, মার্লিন বলল, মার্লিনকে সেই যে জাদুকর, সে বলল এই যে যেটা তলোয়ারটা পেলো, সেই তলোয়ারটা হচ্ছে, নাম কি তলোয়ারটার? এক্সক্যালিবার, ঠিক আছে? Only an honest, শুধুমাত্র একজন সৎ, and fearless knight, এবং নির্ভয় একজন যোদ্ধা, অর্থাৎ এমন একজন যোদ্ধা হবে যে হবে সৎ এবং যার মধ্যে কোনো ভয় থাকবে না, এমন যোদ্ধাই
হু প্রোটেক্টস, যে রক্ষা করবে, দ্য কমন পিপল, সাধারণ মানুষজনকে, ক্যান পজেস দিজ শোর্ড, সেই একমাত্র দখল করতে পারবে এই তলোয়ারটা। কে বললো কথাটা? মার্লিন বলল। যে কেউ তলোয়ারটার মালিক হতে পারবে না, একজন যোদ্ধা হতে হবে, যাকে হতে হবে সৎ, ফিয়ারলেস, এবং যার সবাইকে, সাধারণ মানুষদেরকে যে প্রোটেক্ট করবে, যে রক্ষা করবে। কিং আর্থার অ্যাকসেপ্টেড, মহারাজ আর্থার গ্রহণ করে নিল দ্য এনচ্যান্টেড শোর্ড, সেই জাদুই তলোয়ারটাকে, ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড, নিয়ে নিল কার কার কাছ থেকে? সেই রহস্যময়ী হাতটার কাছ থেকে। জল থেকে যে রহস্যময়ী একটা হাত উঠেছিল, সেই হাতের থেকে তলোয়ারটাকে নিয়ে নিল। অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথ অফ দ্য লেক, যে হাতটা অ্যাপিয়ারিং, আবির্ভূত হয়েছিল, ফ্রম দ্য, কোথা থেকে? ডেপথ অফ দ্য লেক থেকে, গভীর, লেকের গভীর থেকে। তখন রাজা কি বলছে? আর্থার রাজাও বলছে যে আই শাল নেভার ইউজ, আমি কোনো দিন এটা ব্যবহার করব না। দিস ম্যাজিক শোর্ড, এই জাদুই তলোয়ারটাকে আমি কোনোদিন ব্যবহার করব না। ফর এনি পার্সোনাল বেনিফিট, নিজস্ব কোনো সুযোগ সুবিধার জন্য। তাহলে ও নিজের ভালোর জন্য কোনোদিন তলোয়ারটাকে ইউজ করবে না, শুধুমাত্র অন্যকে রক্ষার জন্য, সাধারণ মানুষকে বাঁচানোর জন্যই তলোয়ারটাকে ব্যবহার করবে। সেইট কিং আর্থার ডিক্লেয়ার্ড, তাহলে কে ঘোষণা করলো এই কথাটা? রাজা আর্থার। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড, রাজা আর্থার দিতে পেরেছিল, উপহার দিতে পেরেছিল শান্তি এবং সমৃদ্ধি ইংল্যান্ডকে। তাহলে ওর বাবার সময় যেমন ছিল ইংল্যান্ড শান্তিময়ী, সমৃদ্ধিময়ী, ঠিক তেমন আবার হয়ে গেল, পিস অ্যান্ড প্রসপারিটি হয়ে গেল। দ্য গ্রিডি ব্যারনস, আর সেই লোভী ব্যারনেরা, ওয়ার আনহ্যাপি, ভীষণ আনহ্যাপি ছিল, মানে অখুশি ছিল, উইথ কিং আর্থার, রাজা আর্থারের সাথে। কেন অখুশি ছিল? বিকজ, কারণ, হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, সে নম্র ছিল এবং ন্যায় ছিল, সবার সাথে ন্যায় করত এবং সবার সাথে উনি নম্র ব্যবহার করত। যে আমি বড় রাজা বলে অহংকারী তা কিন্তু ছিলেন না। এবার আর্থার কাকে বিয়ে করেছিল? হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুয়েনেভার, সে সুন্দরী মহিলা গুয়েনেভারকে বিয়ে করেছিল। ইনি ছিলেন ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, হ্যাঁ, কর্নওয়াল রাজ্যের রাজকুমারী ছিল হচ্ছে গুয়েনেভার। অন দ্য ওয়েডিং ডে, বলছে বিয়ের দিনে, মার্লিন মানে সেই জাদুকরটা, সেই মার্লিন টুক হিম, তাকে নিয়ে গিয়েছিল টু এ রিচি গ্লাইডেড প্যাভিলিয়ন, খুব সুন্দর করে, হ্যাঁ, সাজানো একটা প্যাভিলিয়নে নিয়ে গেছিল, একটা হল ঘর টাইপের মধ্যে নিয়ে গেছিল। পেইন্টেড ক্রিমসন, যেটা রং করা ছিল, কি কি রঙের রং ছিল? সেই ডার্ক রেড হয় না, সেই ডার্ক রেড মানে হচ্ছে ক্রিমসন, এই ঠিক আছে, সেই ক্রিমসন রঙের ছিল। অ্যান্ড ডার্ক ব্লু, আর গাঢ় নীল রং করা। তাহলে ভেতরে হলঘরটা, প্যাভিলিয়নটার রং কিসের, কেমন কেমন ছিল? ক্রিমসন মানে গাঢ় লাল কালার, আর ডার্ক ব্লু গাঢ় নীল রঙের ছিল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, ফ্লোর মানে মেঝে, সেটা মার্বেল মানে পাথর বসানো ছিল, মার্বেল পাথর বসানো ছিল। ইন দ্য মিডল অফ দ্য রুম, আর ওই বড় ঘরটার মাঝখানটাতে, হল ঘরটার মাঝখানে কি ছিল? ওয়াজে, সেখানে ছিল একটা হিউজ, ভীষণ বড়, রাউন্ড, গোল ওক টেবিল, ওক গাছের কাঠের তৈরি টেবিল। তাহলে টেবিলটা কোন গাছের কাঠ দিয়ে তৈরি? ওক গাছের কাঠ দিয়ে তৈরি একটা টেবিল। টেবিলটা ছোট না বড়? হিউজ, বড়। চৌকো না গোল? গোল মানে রাউন্ড।
এবং সেই টেবিলের চারপাশে, হ্যাঁ, অ্যারাউন্ড হুইচ, যার চারপাশে, গ্যাদার্ড, বসে থাকতেন, কিং আর্থার্স, রাজা আর্থারের, ডিভোটেড নাইটস, মানে ভক্ত যোদ্ধারা। হয় না যে এমন যোদ্ধা যারা ডিভোটেড, মানে ভীষণভাবে রাজার বিশ্বস্ত, রাজার প্রতি সমর্পিত। আমি প্রথমেই বলেছিলাম যে নাইট মানে যে কোনো যোদ্ধা না, নাইট মানে হচ্ছে সেই সমস্ত বীর যোদ্ধা যারা রাজার জন্য প্রাণও দিয়ে দিতে পারে। তো সেই বিশ্বস্ত নাইটসরা, যোদ্ধারা, তারা কোথায় বসতো? ওই টেবিলের চারপাশে বসতো। তাই বলছে যে in the middle of the room was a হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভড, যেটার মধ্যে কার্ভ করা মানে বোঝো, দেখবে কাঠে খোদাই করে করে ডিজাইন করা থাকে না, কাঠের যে কোনো খাট, কাঠের টেবিলে দেখতে পারবে। তো এটাও কার্ভড করা ছিল, কার্ভ মানে খোদাই করা ছিল। কেপেবল অফ সিটিং 50 পিপল, কেপেবল অফ সিটিং 50 পিপল মানে 50 জন লোক ওই টেবিলে বসতে পারতো। গোল টেবিলে, লম্বা টেবিল না। তাহলে ভাবো কত বড় গোল টেবিল, এমন গোল টেবিল যে 50 জন লোক বসতে পারে। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, এটা ছিল সেই নামকরা গোল টেবিল। এই রাজা আর্থারের এই গোল টেবিল ভীষণ খ্যাত, ঠিক আছে, মানে আজও অব্দি এই টেবিলটার কথা সবাই জানে। তো সেই রাউন্ড টেবিলের অ্যারাউন্ডে, চারপাশে, হুইচ গ্যাদার, যারা জড়ো হতো, তারা ছিল কিং আর্থার্স, রাজা আর্থারের, ডিভোটেড নাইটস, ভক্ত সেই যোদ্ধারা। দিজ নাইটস, আর এই যারা নাইট, তারা প্রমিস করেছিল, প্রতিজ্ঞা করেছিল আর্থারের কাছে, দ্যাট যে দে উড হেল্প দ্য হেল্পলেস, যে তারা সাহায্য করবে সাহায্যহীনদের, যারা সাহায্য পায় না তাদেরকে গিয়ে সাহায্য করবে। বি জেন্টেল টু দ্য উইক, যারা উইক, যারা দুর্বল, তাদের কাছে জেন্টেল থাকবে, মানে নম্র থাকবে। যে রাজ্যের মধ্যে অনেকেই আছে না খুব দুর্বল হয়, অত জোর নেই, অত বড় লোক না, তাদের সঙ্গে কি খারাপ ব্যবহার করবে? না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। অ্যান্ড টু পানিশ দ্য উইকেট, কিন্তু যারা শয়তান, উইকেট, তাদের সঙ্গে কিরকম করবে, কিরকম ব্যবহার করবে? পানিশ দেবে, শাস্তি দেবে তাদেরকে। টু কিপ দেয়ার ভাউস, তারা তাদের প্রতিজ্ঞা রাখার জন্য, দ্য নাইটস, এই যোদ্ধারা, আন্ডারটুক, তারা গ্রহণ করেছিল, কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার, অসংখ্য, অজস্র, কাউন্টলেস মানে মানে কি বলবো, অগণিত, গোনা যায় না এমন, অনেক অনেক, হ্যাজার্ডাস মানে হচ্ছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস, যে সমস্ত কাজে রিস্ক থাকে, ঝুঁকিপূর্ণ, ভয়ানক। হ্যাজার্ডাস মানে ঝুঁকিপূর্ণ এবং ভয়ানক, যে কাজে ঝুঁকি আছে মানে প্রাণ সংশয় আছে, আর ভয়ানক মানে তো জানোই কি। সেই অ্যাডভেঞ্চার্স, অ্যাডভেঞ্চার্স মানে অভিযান, এমন এমন জায়গায় যুদ্ধ করতে গেছে বা এমন এমন জায়গায় গেছে যেখানে নানা রকম বিপদের সম্মুখীন হতে হয়েছে, হ্যাঁ, এটাকেই বলে অভিযান। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস, তাদের এই যে 50টা যে তোমার নাইটস, যোদ্ধা, এদেরই যে যত ভালো 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 ব্যাপার, ভালো ভালো গল্প, গুডনেস অ্যান্ড কাইন্ডনেস, তাদের দয়ালুর কথা, দয়ার কথা, স্প্রেড, ছড়িয়ে পড়েছিল, থ্রু আউট দ্য কান্ট্রি, পুরো কান্ট্রির চারিদিকে। তোমরা বইয়ের মধ্যে ছবিটাও দেখতে পারবে যে একটা গোল টেবিলে 50 জন বসে রয়েছে, হ্যাঁ, সবাই এসে ওই টেবিলে আসতো, হ্যাঁ, অভিযান থেকে ফিরে এসে ওই টেবিলে এসে গল্প করতো যে কে কিরকম অ্যাডভেঞ্চারে গেছিল। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স, রাজা আর্থার রাজত্ব করেছিল অনেক অনেক বছর ভালোভাবে। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, আর সময়ের সাথে সাথে বয়স্ক হয়ে গিয়েছিলেন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস, তার অনেক অনেক বিশ্বস্ত যোদ্ধারা, হ্যাড পেরিশড, তারাও আর বেঁচে ছিল না। পেরিশড মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, যোদ্ধারাও তো মারা গেছিল বা হয়তো কোনো যুদ্ধে মারা গেছিল, তো পেরিশড মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছিল তাদেরও। ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স, সেই সমস্ত যোদ্ধারা যখন, ডিউরিং মানে অ্যাডভেঞ্চার চলাকালীন, অ্যাডভেঞ্চারে অর্থাৎ অভিযানে যাওয়ার সময় অনেকেই পেরিশড হয়ে গেছিল, মানে শেষ হয়ে গেছিল, মারা গেছিল। দ্য কিং গেভ হিজ ম্যাজিক শোর্ড, আর রাজা তখন দিয়ে দিয়েছিল তার সেই জাদুই তলোয়ারটাকে, হ্যাঁ, যার নাম দা এক্সক্যালিবার, তলোয়ারটার নাম কি? দা
এক্সক্যালিবারটাকে দিয়ে দিয়েছিল কার হাতে? টু এ ট্রাস্টেড নাইট, একটি বিশ্বস্ত যোদ্ধার হাতে তুলে দিয়েছিল, কারণ ওনার বয়স হয়ে গেছে, উনি তো আর এখন পারবে না রক্ষা করতে দেশকে, না? কিং আর্থার এখন তো আর 18 বছর বা সেই একদম ইয়াং ভরা যৌবনে তো নেই, ভীষণ শক্তি, এখন বয়স হয়ে গেছে, তাই উনি ওনার একজন যোদ্ধাকে সেটা দিয়ে দিল। কেন দিয়ে দিল? তাকে ব্যবহার করার জন্য না, দিয়ে দিল at the king's command, এবং রাজা আদেশ দিল, কমান্ড করলো the knight, ওই নাইটটাকে, ওই যোদ্ধাটাকে, threw the sword, তলোয়ারটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে। কোথায়? into the lake, সেই লেকের ভেতরে। মনে পড়েছে কোন লেকের ভেতরে? যেখান থেকে হাত উঠেছিল, সেই লেকের ভেতরে। amid the plain of the sweet smelling flowers, amid মানে মধ্যে, যেটা কোথায় অবস্থিত ছিল? সমতলে। কেমন সমতলে? সেই সুন্দর গন্ধওয়ালা ফুলের যে সমতল, সেই বাগানের যে হ্রদ, সেই হ্রদের ভেতরে, লেকের ভেতরে ফেলে আসতে বলেছে। আ বিউটিফুল আর্ম, যখন ওই লোকটা ফেলে আসতে গেছে, ওই যোদ্ধাটা, তখন একটা সুন্দর বিউটিফুল আর্ম মানে বাহু, অ্যারোজ এরকম, আ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক, লেকের ভেতর থেকে অ্যারোজ মানে উঠে এসেছে একটা সুন্দর হাত, কট দ্য শোট, ওই যোদ্ধা যখন ছুঁড়ে মেরেছে তলোয়ারটাকে, হাতটা ক্যাচ করেছে। কি ক্যাচ করেছে? কি ধরেছে? তলোয়ারটাকে ধরে নিয়েছে। হ্যাঁ, and disappeared, আর অদৃশ্য হয়ে গেছে into the green depth of water, সবুজ গভীর জলের ভেতর হাতটা কোথায় একটা যেন ডুবে উধাও হয়ে গেল। তাহলে তলোয়ারটা যেখান থেকে এসেছিল উঠে, সেখানে আবার রাজা ফিরিয়ে দিল। দ্য কিং কেম ব্যাক, এই সরি দ্য নাইট কেম ব্যাক, নাইট মানে সেই যোদ্ধাটা তলোয়ারটাকে ফেলে চলে এলো, অ্যান্ড টোল্ড দ্য কিং, এবং বলল রাজাকে হোয়াট হ্যাড হ্যাপেন, যে কি ঘটেছে। কিং আর্থার স্মাইল, কিং আর্থার হাসলো। কেন হাসলো? এক, সে হাসলো যে সে বেঁচে থাকাকালীন সে তার দেশটাকে একদম যেমন চেয়েছিল তার বাবার মতো তেমন করেই সে রাজত্ব করেছে, এবং সে এটাও হাসলো তলোয়ারটা দিয়ে যে এখন আমার দায়িত্ব শেষ, এখন আমি নিশ্চিন্তে আমি মৃত্যুর দিকে যেতে পারি, তাই জন্যই সে হাসলো। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল, সে ইনস্ট্রাক্ট করলো মানে সে উপদেশ দিল তার লোকজনদেরকে, টু পুট হিম অন এ বার্জ, তাকে যেন একটা ভেলায় নৌকায় তুলে দেয়। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুয়ালাইট, এবং সময়টা ছিল গোধূলি, টুয়ালাইট, TWILIGHT, উচ্চারণটা কি টুইলাইট না, উচ্চারণটা কি টুয়ালাইট। কি বললাম? টুয়ালাইট মানে গোধূলি। গোধূলি টাইম কোনটা? দেখবে সন্ধ্যার আগে আগে দেখবে সারা আকাশে কমলা হয়ে যায়, সূর্য অস্ত হয় যখন ঠিক সন্ধ্যার আগের মুহূর্তে, এমন একটা টাইম হয় চারিদিকে আলো ভরে যায়, দেখলে মনে হয় দিনের বেলা, কিন্তু আসলে দিনের বেলা না। হ্যাঁ, ওটা সূর্য অস্তের সময় ওরকম হয়, ওই টাইমটাকে বলে টুয়ালাইট। সেই সময় ওনাকে কোথায় তুলে দেয় লোকজনেরা? একটা বার্জে মানে একটা ভেলা নৌকায় তুলে দিলেন। উইথ টিয়ারফুল আইজ, সবাই তখন কাঁদছে। টিয়ারফুল মানে, টিয়ার মানে চোখের জল। হ্যাঁ, এভরিওয়ান বেড, সবাই জানালো, বেড মানে জানালো, গুড বাই মানে বিদায় জানালো। কাকে জানালো বিদায়? টু দ্য ওল্ড কিং, সেই বুড়ো রাজা আর্থারকে সবাই বিদায় জানালো। অ্যাজ দ্য বার্জ সেইল্ড, যখন ওই ভেলা নৌকাটা আস্তে আস্তে ভাসতে লাগলো, উইথ হিম টুয়ার্ডস দ্য সেটিং সান, যেদিকে সূর্য অস্ত যাচ্ছে ওই ভেলা নৌকাটা রাজাকে সমেত ওইদিকে চলতে থাকে।